পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর উভয় আসন থেকেই জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের জয়ের খবর সন্ধে নাগাদ পাওয়া গেলেও ভবানীপুরের জয় পেতে বেশ কিছুটা রাত হয়। তারপর রাতেই পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। আর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোনোর সময় সামনে উপস্থিত লোকজনের সঙ্গে কথাও বলেন তিনি। কেউ মালা পরিয়ে, কেউ আবার পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান তাকে। সেই সময় সেখানে উপস্থিত দুই বয়স্ক ব্যক্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। ওই বয়স্ক ব্যক্তিরা তাকে আশীর্বাদও করেন। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ভিডিওটা একবার দেখাবো। সৌজন্যতার পরিচয় দিলেন শুভেন্দু অধিকারী। দেখলেন তো কেমন বড়দের পায়ে হাত দিয়ে তিনি প্রণাম করলেন। পাশাপাশি শুভেন্দুর জয়ে স্থানীয়দের উচ্ছ্বাস আনন্দও ধরা পড়েছে ভিডিওতে, সেটাও আপনারা দেখেছেন। এরপর গাড়িতে উঠে রওনা দেন শুভেন্দু। একবার শোনাবো ধারেশ্বর মণ্ডল, স্থানীয় বাসিন্দা, তার বক্তব্য। শুভেন্দু হচ্ছে আমাদের মেদিনীপুরের গৌরব। মেদিনীপুরের গৌরব ছিল আমাদের ক্ষুদিরাম, বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা। তার সঙ্গে আমরা আর একজনকে যোগ হলো যে শুভেন্দু অধিকারী। আমাদের কাছে তো সে তো পুত্র সম, আমরা তাকে পুত্র সম দেখি, অন্য কোনো নয়। মুখ্যমন্ত্রী তো আগে তো আমরা তো আগে চাইবো যে মুখ্যমন্ত্রী যদি বিজেপির যদি পশ্চিমবাংলায় একজন ধরতে পারে হাল, সে হচ্ছে শুভেন্দু অধিকারী। প্রতিবেশী হিসাবে গর্ববোধ করছেন? যথেষ্ট, আমরা মাথা উঁচু করে আছি। যখন টিভির পর্দায় দেখছেন যে বিভিন্ন লড়াইয়ের সামনে তাকে আসতে হচ্ছে, বারংবার তাকে পরীক্ষা দিতে হচ্ছে, তখন কি মনে হচ্ছে? তখন পরীক্ষা যে সে সফল হতে পারছে, সেটা হচ্ছে আমাদের আনন্দের কথা, গৌরবের কথা। এবং সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতি তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভার রেজাল্ট ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে এসেছে। সারা রাজ্য জুড়ে বিজেপির জয় জয়কার। গতকাল থেকেই আমরা দেখেছি যে একাধিক জায়গায় প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর, মফস্বল বিভিন্ন জায়গায় বিজেপির জয় জয় গান। পাশাপাশি শুভেন্দু অধিকারী, তাকেও নিয়ে কিন্তু পশ্চিমবাংলার মানুষ তারা মেতে উঠেছে। গতকাল আমরা দেখেছি যে নন্দীগ্রাম জুড়ে একটা সাজো সাজো রব ছিল শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, এবং অনেকের মুখেই আমরা শুনেছি যে আগাম পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন ইতিমধ্যেই কিন্তু লক্ষ্য করা গেছে। অনেকেই ভেবেছিল শুভেন্দু অধিকারী প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছেলে, রাজনৈতিক ক্ষেত্রে যেমনটা পশ্চিমবঙ্গের বুকে একটা বড় পরিবর্তন এসেছে, ঠিক তেমনি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও বা তার ব্যক্তিগত জীবনেও একটা পরিবর্তন আসতে পারে, এমনটাও কিন্তু অনেকে মনে করেছিল। কিন্তু গতকাল রাত্রে রেজাল্টের পর আজ সকালে আমরা একটি চেনা ছন্দে দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল 10:30 নাগাদ শান্তিকুঞ্জ থেকে বেরিয়েছেন। দলীয় সূত্রে খবর যে তিনি কলকাতার উদ্দেশ্যে যাবেন এবং সেখানে গিয়ে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সাথে একটি বৈঠক করবেন। দলীয় সূত্রে এটাও জানা গিয়েছে যে কলকাতার আজকের এই বৈঠকে পশ্চিমবঙ্গে আগামী দিনে বিজেপির রূপরেখা কী হবে সেটা নিয়ে কার্যত এই মিটিং হবে বলে এমনটাও বিজেপি সূত্রে জানা গেছে। তবে আজ সকালে যে চিত্র শুভেন্দু অধিকারীর দেখা গিয়েছে, বা কাঁথির মানুষ যেটা মনে করতেন যে রাজ্যে যেহেতু ভারতীয় জনতা পার্টির জন্য একটা বড় পরিবর্তন আসছে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে, এমনটাই অনেকের ধারণা ছিল। কিন্তু সেই ধারণা একটি দৃশ্যতেই মুছে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সকাল 10:30 নাগাদ তিনি শান্তিকুঞ্জ থেকে বেরিয়েছেন। বেরোনোর পরেই আমরা দেখেছি যে তার বাড়ির সামনে ভিড় করেছিল প্রতিবেশী বেশ কিছু প্রবীণ, নবীন এবং সমর্থকেরা।
কার্যত বেশ কিছু মিডিয়ার বন্ধুরা তারাও কিন্তু সেখানে ভিড় করে দাঁড়িয়েছিলেন। কিছুটা সাংবাদিক বন্ধুদের উপেক্ষা করে সরাসরি চলে যান তিনি তার প্রতিবেশীদের কাছে। সেখানে উপস্থিত প্রবীণ কিছু নাগরিকদের বা প্রতিবেশীদের তিনি প্রণাম করেন, তাদের থেকে আশীর্বাদ নেন এবং তার সমর্থক ও নবীন যে সকল প্রতিবেশী রয়েছে তাদেরকে ভালোবাসা দেন। এরপরেই কার্যত তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। শুভেন্দু অধিকারীর এই দৃশ্য প্রতিবেশীদেরকে অবাক করেছে। বেশ কিছু প্রতিবেশী বলছেন যে আমরা ভেবেছিলাম হয়তো শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসবে, কিন্তু সেটা নয়। বাড়ির থেকে বেরিয়েই তিনি অনেকের আশীর্বাদ নিলেন। তারা বলছেন শুভেন্দু অধিকারী এখনও তাদের বাড়ির ছেলেই রয়েছেন এবং আজ সকালের দৃশ্য কার্যত প্রমাণ করে দিয়েছে শান্তিকুঞ্জের শুভেন্দু অধিকারী এখনও সেই বাড়ির ছেলেই রয়েছেন। আমরা জানি যে গোটা রাজ্যে একটা বিরাট জয় পেয়েছে বিজেপি। রাজ্যে একেবারে দিকে দিকে পদ্মফুল ফুটেছে। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে দাপুটে রাজনীতিবিদরা যেমন রয়েছেন, তেমনই রয়েছে অনেক নতুন মুখ। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে যেমন একজন হচ্ছেন কলিতা মাঝি। পূর্ব বর্ধমানের আউশগ্রাম আসন থেকে জয়ী হয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট 1,07,692। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারকে 12,535 ভোটে হারিয়েছেন তিনি। জয়ের পর কলিতা মাঝি বলেন, খুব খুশির জয়, খুব খুশি লাগছে। এটা আমার একার জয় নয়, এটা সাধারণ মানুষের জয়। জনসাধারণ আমাকে আশীর্বাদ করেছেন, দুহাত ভরে ভোট দিয়েছেন, তাই এই জয় এসেছে। প্রথম কাজ নারীদের সুরক্ষা এবং আউশগ্রাম বিধানসভায় যা খামতি রয়েছে সেগুলো পূরণ করা। এক্ষেত্রে ফায়ার ব্রিগেড, হাসপাতাল তৈরি এবং পানীয় জলের সমস্যা সমাধানের ওপরেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শোনাবো জয়ী বিজেপি প্রার্থী কলিতা মাঝির বক্তব্য। খুব খুশির জয়, খুব খুশি লাগছে এবং আমার সাধারণ মানুষের জয়, আমার নিজের জয় নয়। জনসাধারণ আশীর্বাদ করেছেন, ভালোবেসে দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছেন এবং দুহাত ভরে ভোট দিয়েছেন, তাই আজকে জয়। এই জায়গায় সে তাদের জন্য, মানুষ, সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য। জয়ের পরে কি কাজ করবেন? প্রথম কাজ কি করবেন? দেখুন, প্রথম হচ্ছে আমার আউশগ্রাম বিধানসভায় যা যা খামতি আছে সমস্ত কিছু করবো এবং নারীদের সুরক্ষা, আউশগ্রাম বিধানসভা এবং নারীদের সুরক্ষা সমস্ত কিছু আমি দেখবো। প্রচুর সমস্যা আছে, প্রচুর। ফায়ার ব্রিগেডের জন্য আপনি বলেছিলেন একদম একদম সেটা হবে, ফায়ার ব্রিগেড হবে, হসপিটালটা হবে এবং মানুষের যে আমার জঙ্গলমহল এরিয়া জলের খুব সমস্যা, জলটা দেখা হবে, জলটা মানে করে দেওয়া হবে তাদের বাড়ি বাড়ি। আমার মোদিজি তো 22টা রাজ্যে আছেন, কেন্দ্র সরকার, সেখানে যা ফেসিলিটি আছে আউশগ্রামে সেই ফেসিলিটি থাকবে। আশা করেছিলেন? একদম, আমি তো আগেই ঘোষণা করে দিয়েছিলাম। রাস্তাঘাটেও তো সমস্যা আছে, সমস্ত কিছু হবে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আর কলকাতার ভবানীপুর উভয় আসন থেকেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। স্বভাবতই খুশি বিজেপির কর্মী সমর্থকেরা। শুভেন্দু অধিকারী নিজেও খুশি। বাড়ি থেকে বেরোনোর পর যারা বয়স্ক ছিলেন তাদের পায়ে হাত দিয়ে তিনি প্রণাম করেছেন, সেই ছবি দেখাচ্ছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।